স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আরও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে শুক্রবার, এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই এপিসোডের সঙ্গে থাকবেন। আমরা কিছুদিন আগেই বার্থডে উপলক্ষে আপনাদেরকে পরপর বেশ কিছু দারুণ ঘটনা উপহার দিয়েছি। সবসময় ভাগ্যে ভালো ঘটনা যে থাকেই এমনটা না, আবারও একটা ভালো ঘটনা আমাদের হাতে এসেছে, এবং এই ঘটনাটি আফ্রিকান কালো জাদু নিয়ে। আপনারা অনেকেই শুনেছেন এর ফার্স্ট পার্ট, আজকে এর সেকেন্ড পার্টটা আমরা শোনাবো আপনাদেরকে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিটা মুহূর্ত আমাদের সাথে উপভোগ করবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান, লিখছি দুবাই থেকে। গত 9 জানুয়ারি 2025 বৃহস্পতিবার আপনার ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছিল আমার পাঠানো একটি আফ্রিকান ঘটনা, যার শিরোনাম ছিল আত্মা ফেরানো জাদু। ঘটনাটি প্রচার করার জন্য আপনাকে, গোলাম রাব্বি ভাই সহ আপনার পুরো টিমকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যাই হোক, আজকে আপনাদের জন্য আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের এবং লিসনারদের ভালো লাগবে। ব্ল্যাক ইজ নট আ কালার, ব্ল্যাক ইজ আ সিম্বল অফ অ্যাটিটিউড। বাক্যটা বলেছিলেন আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে ববি। উনি পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিক। ববি ভাইয়ের বয়স 60 বছর হবে। তিনি বেশ হাসি খুশি এবং ফ্রেন্ডলি একজন মানুষ। ববি ভাই আরব আমিরাতের সারজা স্টেটে আল নাহদা 2 এই এলাকাতে থাকেন। তিনি প্রায় 25 বছরের বেশি সময় ধরে এখানে আছেন। আমি থাকি আল নাহদা 1 অর্থাৎ দুবাই সাইডে। তবে আমাদের দুজনের বাসা খুব কাছাকাছি। দুজনে থাকি দুবাই সারজা বর্ডারের একেবারে এপারে ওপারে। এখানে তিনি একটি ব্যবসা করেন। ডিসেম্বর মাসের কোনো এক সন্ধ্যায় আমি আর ববি ভাই বসেছিলাম দুবাই আর সারজা বর্ডারের ধারে একটা নিরিবিলি জায়গায়। সেদিন আবহাওয়াটা ছিল অনুকূলে, মুক্ত বাতাস আর কোলাহল মুক্ত একদম রোমাঞ্চকর পরিবেশে যদি পাশে থাকে প্রিয় বড় ভাই, আর সেই সাথে যদি হয় গল্প, সেটা আবার আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের, তাহলে কার না শুনতে ভালো লাগে। আমি গল্প শোনার লোভ সামলাতে না পেরে একরকম মুগ্ধ হয়ে ববি ভাইয়ের কাছে নাইজেরিয়ার অজানা রহস্যময় কালো জাদুর ঘটনা শুনছিলাম। ঘটনা শোনার এক পর্যায়ে আমি ববি ভাইকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা ভাই, এই যে এত কিছু ঘটে, সেগুলো কি আসলেই ঘটে? ববি ভাই মুচকি হেসে